আমার একটাই প্রার্থনা যে আমরা চাই না যে আমরা এই সাধুখালী থেকে আমরা বাংলাদেশ থেকে উঠে যাই। আমরা কখন শৈলকুপার মির্জাপুর ইউনিয়নে সকল রেকর্ড থাকা সত্ত্বেও জোর করে দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ। BMTV সত্য সন্ধানে অবিচল। ঝিনাইদহের শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের সাধুখালী গ্রামে আব্দুস সাত্তারের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ তুলেছে অরুণ বিশ্বাস। তিনি বলেন, তার সকল রেকর্ডের কাগজপত্র থাকা সত্ত্বেও জোর করে সাত্তারের লোকেরা তার জমি দখল করে নিচ্ছে। সরেজমিন সাধুখালী গ্রামে গিয়ে দেখা যায় অরুণ বিশ্বাসের বাড়িতে একটি ছোট টিনের স্থাপনা নির্মাণ রয়েছে, যেটা ভিডিও আমাদের হাতে এমন একটি ভিডিও এসেছে যেখানে দেখাচ্ছে গতকাল কীভাবে সেখানে জোর করে নির্মাণ করা হয়েছে। বাড়িতে আব্দুস সাত্তারকে না পাওয়া গেলেও তার ভাতিজা জানান এই জমির কাগজপত্র তাদের রয়েছে। যদিও কাগজপত্র দেখতে চাইলে প্রথম না দেখালেও পরবর্তীতে কোর্টে একটি রায় দেখায়, যে রায় দেখা যায় এই কেস পূর্ববর্তী একতরফা নিষ্পত্তি হলে দুইতরফা নিষ্পত্তির কথা বলা হয়েছে, কিন্তু জমি দখলের কোনো কথা সেখানে উল্লেখ করা হয় নাই তারা ভোগ দখল করতে পারবে কিনা। অপরদিকে অন্য একটি মামলায় এই জমিতে নিষেধাজ্ঞা রয়েছে চিরস্থায়ী, যেটার বিরুদ্ধে কোনো আপিল করে নাই বলে জানা গেছে। ছেলে দৌড়তে আমাদের কাছে বলছে যে জ্যাঠা আপনারা কোথায় যাচ্ছেন, বাড়ি আসেন তাড়াতাড়ি। ওরা সব গাছপালা কাটে বাড়ি ঘাট দুয়ার ভেঙে চুরে আমাদের এখান থেকে উঠিয়ে দিচ্ছে, আর ওখানে ওরা বাড়ি করছে। আসলে এই কাজটা কারা করছে? তা করছে যে সাত্তার আছে, আব্বাস আছে, লুৎফর আছে, সাহেব আছে, এবং তাদের সব ছেলেপিলে নিয়ে আশপাশের কয়েকজন লোকজন নিয়ে হাতে দাও আছে, হাসু আছে, লাঠি আছে, দিয়ে সব বাঁশ কেটে নিয়ে আসে বাড়ির পরে আইসে বাড়ির ভিতরে ঘর তুলে যাচ্ছে। অভিযুক্তদের একজন সাহেব আলীর ছেলে বলেন, নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোনো রায় আছে আপনার কাছে? মাত্র দুইটা, সেটা তো আমরা যদিও যে রায় দেখিয়েছে সেটা নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোনো রায় ছিল না। হলো পরিচালনাকারী অ্যাডভোকেট কামাল জাজমেন্টে সাতটা যে দলিল দেখায় 12,398 নম্বর দলিল, ওই দলিলের সত্য হয় না মর্মে বিজ্ঞ আদালত আগে ডিসিশন দিয়ে গেছে। 24/21 নম্বর মোকদ্দমা, 11 নম্বর মোকদ্দমা, ওই মোকদ্দমায় অরুণদার পক্ষে ডিগ্রি আছে, সাত্তারদের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ রয়েছে। তার সত্ত্বেও তারা এখন জোরপূর্বক, গতকাল সকালে আমি যখন ঝিনাইদহ ছিলাম তখন শুনছি তারা জোরপূর্বক এখানে এই ঘর বাড়ি করে নিচ্ছে। এবং ওইদিকে একটা প্লট আছে 7 শতকে 4 শতক অরুণদার, সেখানেও তারা জোর করে পায়খানা এবং বাঁশের ঝাড়ের মধ্যে পায়খানা করেছে, সেখানে পোষা পায়খানা করেছে। আপনার দৃষ্টিতে কি এখানে অবশ্যই আইনত সে আইন ভঙ্গ করেছে এবং শাস্তিযোগ্য অপরাধ করেছে, এবং ভূমি প্রতিরোধ আইন 2023-এর ধারা অনুযায়ী সে অবশ্যই নন ভায়োলেন্স সেকশনে অপরাধ করেছে এবং অবশ্যই শাস্তিযোগ্য। রামচন্দ্রপুর ক্যাম্প আইসি আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান, যে দেখেন ঘর তোলা হয়েছে। পরবর্তীতে সকলকে শান্ত করে চলে এসেছেন। অভিযোগ পেলে তিনি তদন্ত করবেন।